গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বার্তা দিয়েছে তার সেজন্য বলা হয়েছে কিন্তু আজ অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের বেলার দিকেও একই রকম পরিস্থিতি থাকবে। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু দু এক পশলা বৃষ্টিও হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এবং দার্জিলিং হিমালয়ের ক্ষেত্রে কিন্তু সেটা 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে দিনের বেলায়। রাতের দিকে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাবে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 11ই মার্চ, 26শে ফাল্গুন, বুধবার, অষ্টমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো শুভ অনুষ্ঠান উদযাপন হওয়ার শুভযোগ থাকছে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্ঞাতি পরিজন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্তান ও সম্পদের চিন্তা মনে দানা বাঁধতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা প্রচেষ্টায় বাধা প্রাপ্তির সম্ভাবনা থাকছে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ নষ্ট বা অর্থ ক্ষতি হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্য চুরি হয়ে যেতে পারে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চাকুরি বা পদোন্নতি হবার শুভযোগ থাকছে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে আজ। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর জেলার হাতিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পড়াশোনা, ক্রীড়া এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যকলাপে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। দীর্ঘ প্রায় 10 বছরের ভোগান্তির অবসান। মঙ্গলবার গোয়ালপুকুর 1 নং ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের বচাগাড়ি মোড় থেকে থারুটোলা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার পিচ রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রায় 6 কোটি 78 লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তার কাজ শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেমিস্টার পদ্ধতি বাতিল করা, বিদ্যালয়গুলিতে শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী না রাখার দাবিতে এআইডিএসও উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল করা হলো মঙ্গলবার। মিছিলের শেষে ডিআই এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার ফলে একদিকে পড়াশোনা যেমন ব্যাহত হয়, তেমনি অন্যদিকে বিদ্যালয়গুলির পরিকাঠামো বেহাল হয়ে পড়ে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আইনে নাগরিকত্বের শংসাপত্র প্রদানকে কেন্দ্র করে উঠল আর্থিক লেনদেনের অভিযোগ। নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য অভিযোগ করেন,
অর্থের বিনিময়ে উদ্বাস্তুরা শংসাপত্র পাচ্ছেন। মঙ্গলবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা। তিনি অভিযোগের সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রমাণ দিতে না পারলে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সফরে আসেন জ্ঞানেশ কুমার। সকালে হাওড়ার বেলুর মঠে প্রার্থনা ও দর্শন করেন। সকাল প্রায় 7:50 তিনি মঠে পৌঁছন। সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন দক্ষিণেশ্বর কালী মন্দির সংলগ্ন এলাকায় তার কনভেনারকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কাউকে আটক করা হয়েছে কিনা এখনো তা স্পষ্ট নয়। পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে 24 ঘন্টা পর গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুকে সামনে রেখে সোমবার সকাল থেকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে শুরু হয় এই গণ অনশন। তৃণমূল কংগ্রেসের প্রায় 200 কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের নেতৃত্বে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ নিজেই। মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কর্মসূচি প্রত্যাহারের পর উদয়ন গুহ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী 24 ঘন্টার গণ অনশন সম্পন্ন হয়েছে। আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হলো। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।